गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। आज मैं बनाने जा रही हूँ गणपति बप्पा की फेवरेट मोदक। महाराष्ट्र से मेरी वीडियो को कोई देख रहे हैं तो प्लीज़ कमेंट करके बताना आज का रेसिपी आपको कैसा लगा। एक कथा आमी शेयर करते चाই, এই ম্যাটটা আমার মা বানিয়েছেন নিজের হাতে। সি ইজ 70 ইয়ার্স ওল্ড। আর এটা আমি মার্কেট থেকে কিনেছি। কোনটা বেশি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। না লাগবে মিল্ক পাউডার, না লাগবে কনডেন্সড মিল্ক, না লাগবে ডেসিকেটেড কোকোনাট। তাও এটা এত দারুণ হয়, খাওয়ার সাথে সাথেই মুখে মিলিয়ে যাবে। ভীষণই সিম্পল এবং ইজি একটি রেসিপি, যেটা বানাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট নারকেল। নারকেলটাকে আমি এখানে কুড়িয়ে নিয়েছি। কাপ দিয়ে যদি মাপা হয় তাহলে এখানে মোটামুটি 3 কাপ মতো আমার নারকেল আছে। নারকেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এখানে মিক্সি করার সময় কোনো রকম দুধ অথবা জল অ্যাড করার দরকার নেই। যতটা সম্ভব খুব ভালো করে নারকেলগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালো করেই নারকেলগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এটা অপশনাল, চাইলে আপনারা এটাকে নাও ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি গ্রাইন্ড করে নেওয়া নারকেল। 3 থেকে 4 মিনিট ধরে নারকেলগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে, যাতে নারকেলের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা একটু কম হয়ে যায়। তবে খুব বেশি ভাজার দরকার নেই। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন, তবে অনেক সময় ডেসিকেটেড কোকোনাটটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। ডেসিকেটেড কোকোনাটটা ব্যবহার করলে খুব বেশি নরম মোলায়েম হয় না। ডেসিকেটেড কোকোনাটের ভেতর থেকে এমনিতেই সব কিছু বার করে নেওয়া হয়, একদম ড্রাই থাকে কোকোনাটটা। এই জন্য আপনারা যদি ফ্রেশ কোকোনাট দিয়ে বানান তাহলে মোদকটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আর ফ্রেশ কোকোনাটটা মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। মোদক রেসিপিটা কিন্তু অনেক রকমভাবেই বানানো যেতে পারে। আজকে কিন্তু আমি নিজের মতো করে শেয়ার করেছি। 3 কাপ নারকেলের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ দুধ আর 1.25 কাপ চিনি। এবার দুধ আর চিনি অ্যাড করার পর কন্টিনিউয়াস এটাকে নেড়ে চেড়ে ড্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন দুধ আর চিনি একদম নারকেলের সাথে মিশে ড্রাই হয়ে গেছে। নারকেল দুধ আর চিনিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এক্ষেত্রে আপনারা দুধের মালাইও অ্যাড করতে পারেন, তাহলে এটা আরও বেশি স্মুথ তৈরি হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়াম টু হাই রেখেছি। আর 5 থেকে 6 মিনিট ধরে ঠিক এইভাবেই কাজটা করে নিতে হবে। একটু হালকা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচের ফ্লেভারটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আবারও সব কিছুকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই, বেশ কয়েক বছর আমি মুম্বাইতে ছিলাম, আর প্রত্যেকটা গণেশ পুজোতে কিন্তু আমি খুব এনজয় করেছি। মানে গণেশ পুজোর যখন প্রার্থনা হয় যে শ্লোকটা, সেটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। ট্র্যাডিশনালি মোদক যে রেসিপিটা বানানো হয় সেটা কিন্তু একদমই অন্যরকমভাবে বানানো হয়। চলুন তাহলে এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। 5 থেকে 6 মিনিট ধরে এভাবে কন্টিনিউয়াস চালানোর ফলে দেখুন বেশ নারকেলটা ড্রাই হয়ে এসছে, একদম মাওয়ার টেক্সচারে কিন্তু চলে এসছে, আর একদম দুধও নেই। নারকেলটা ভেজা ভেজা থাকলে হবে না, আপনারা একটা কাজ করবেন, একটু নারকেলটাকে সাইড করে দেখে নেবেন যে দুধটা বেরোচ্ছে কিনা। যদি মনে করেন যে একটু ভিজে ভিজা আছে তাহলে আরও খানিকক্ষণ এইভাবেই ড্রাই করে নেবেন। আমার এখানে নারকেলটা একদমই ড্রাই হয়ে গেছে। দেখুন কোনো রকম ভিজে ভাব বা সাইড করলে যে দুধটা বেরিয়ে আসছে সেরকম কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এবার আমি এই পুরটাকে রেখে দেবো একটা সাইডে ঠান্ডা করার জন্য। এবার আমি এর মধ্যে অ্যাড করার জন্য নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন অথবা প্লেনও বানিয়ে নিতে পারেন। এরপর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো একে একে অ্যাড করে দেবো। তবে কিশমিশটা কিন্তু আমি এখন অ্যাড করব না, কিশমিশটা আমি সবার শেষেই অ্যাড করে দেবো। একদম লো ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলোকে ঠিক এইভাবেই হালকা ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না হালকা একটা গোল্ডেন কালার চলে আসে। এখানে মোটামুটি প্রত্যেকটা ড্রাই ফ্রুটসই 2 টেবিল স্পুন করে রয়েছে, তবে আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি
1 টেবিল স্পুন পোস্ত। এই পোস্তটা দিলে কি হয়, একটা পোস্ত ভাজা হলে একটা হালকা সুন্দর একটা গন্ধ এর মধ্যে অ্যাড হয়ে যাবে। মোদক যেটা আমি বানাচ্ছি সেটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। 2 থেকে 3 মিনিট ধরে এইভাবেই ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করবেন না, মানে পুড়ে যেন না যায় এই কথাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, না হলে খেতে তেতো হয়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো অ্যাড করে দেবো নারকেলের মধ্যে। আপনার যদি এই মোদকগুলো কালারফুল চাই তাহলে কয়েকটা কেশর গরম দুধের মধ্যে মিশিয়ে সেই দুধটাও কিন্তু অ্যাড করতে পারেন, অথবা আপনি কোনো কালারও ইউজ করতে পারেন যে কালারের আপনার বানাতে মন চাইবে। তবে আমি এখানে খুব সিম্পল রেখেছি। ন্যাচারাল কালারটাও কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। সব কিছুকে এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের মধ্যে ট্র্যাডিশনালি যে মোদক রেসিপিটা হয় সেটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা রাখতে। আপনারা এই মোদক 8 থেকে 10 দিন ফ্রিজে রেখে ইজিলি এনজয় করতে পারেন। এখানে যে দুধটা ব্যবহার করা হয়েছে আগে থেকে গরম করে ঠান্ডা করে তারপরে কিন্তু দুধটা ব্যবহার করা হয়েছে। চাইলে আপনারা এর মধ্যে মাওয়াও ইউজ করতে পারেন, তবে মাওয়া ছাড়াও এই মোদকটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আমি এখানে মোদকগুলো তৈরি করার জন্য মোল্ড ব্যবহার করব। মোল্ডের মধ্যে আমি এখানে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আর হাতেও আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও এটাকে তৈরি করে নিতে পারেন। সার্কেল করতে পারেন অথবা স্কোয়ার করতে পারেন। আমি যেরকম সামনেই গণেশ পুজো বলে আমি এটাকে মোদকের শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মোদক বানানোটা কতটা ইজি আর এতটাই সিম্পল। খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়নি, শুধু দুধ, চিনি আর নারকেল দিয়েই এত টেস্টি একটা মোদক তৈরি হয়ে গেছে। ড্রাই ফ্রুটস এখানে অপশনাল, চাইলে আপনারা ব্যবহারও করতে পারেন আবার স্কিপও করতে পারেন। তবে আমি বলবো সম্ভব হলে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করবেন। ড্রাই ফ্রুটসগুলো ইউজ করলে একটা ক্রাঞ্চি ভাব এর মধ্যে চলে আসে, যেটা কিন্তু এই মোদকের টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খুবই সিম্পল একটি রেসিপি আর একদম ঝটপট তৈরি হয়ে যায়। আর এই মোদকগুলো একদম সফট হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন আর একদম ফ্রেশ নারকেল দিয়ে ট্রাই করবেন, যেটা সব জায়গাতেই অ্যাভেলেবেল। এবার গণেশ চতুর্থীতে অবশ্যই এভাবে একবার মোদক বানিয়ে নিতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিম্পল আর ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। আপনাদের মধ্যে কেউ যদি আমার এই রেসিপিটা দেখে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার অফ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর সেলফ। Happy Ganesh Chaturthi in advance. Bye bye.